জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ২৬শে ফেব্রুয়ারি বুধবার রাজধানী ঢাকায় নতুন দলের নাম ঘোষণার প্রস্তুতি নিয়েছে উভয় সংগঠন। কিন্তু তার আগে নতুন দলের পদ নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। এই পরিস্থিতিতে শীর্ষ পদের সংখ্যা ৪ থেকে বাড়িয়ে ৬ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সংগঠকেরা। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী দলের সাংগঠনিক কাঠামোতে সমঝোতার ভিত্তিতে সৃষ্টি করা হচ্ছে নতুন দুটি পদ। আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নামে দুটি পদ রাখার হয়েছে সিদ্ধান্ত। তবে নতুন দুটি পদে কারা আসবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি খবরে। নতুন দলের আহ্বায়কের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা তথা কোটা সংস্কার আন্দোলনের নেতা নাহিদ ইসলাম পেতে চলেছেন বলে জানানো হয়েছিল আগে। নতুন দলে যোগ দেওয়ার আগে অন্তর্বর্তী সরকার থেকে ইস্তফা দেবেন নাহিদ। এছাড়া নতুন দলের সাধারণ সচিব পদে জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব আখতার হোসেনকে বেছে নেওয়া হয়েছে। মুখ্য সংগঠক এবং মুখপাত্র পদের জন্য মনোনীত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। শেখ হাসিনার জমানায় নিষিদ্ধ কট্টরপন্থী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী, যা ভারতে জামাত নামে পরিচিত, তার ছাত্র শাখা ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন নেতা আলী আহসান জুনায়েদকে নতুন দলের ৪ শীর্ষপদের একটিতে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়েছিল আগেই, কিন্তু তা পূরণ না হওয়ায় চলছিল টানাপোড়েন। এবার সেই দাবি পূরণ হতে পারে বলে মনে করছেন অনেকে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং গোয়েন্দা সংস্থার মদতে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চলছে বলে বিএনপির তরফে দাবি করা হয়েছিল কয়েক মাস আগেই। অবশেষে তার ঘোষণা হতে চলেছে আগামী বুধবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।